এখন বাজে 3টে, সোয়া 3টেই বলেছে গাড়ি আসবে। তো বসে আছি, রোদ খাচ্ছি, আর কোনো কাজ নেই। বাইরে সবাই হোলি খেলছে, সবাই ফোন করে মেসেজ করে ডাকছে যে আয় হোলি খেলবি। হ্যাঁ, আমি চললাম গ্রামের বাড়ি। হ্যাঁ, আর কিছু করার নেই, করছি। বাবা অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছে, মা জিনিসপত্র নিয়ে এদিক ওদিক করছে, আর আমি টাইম নষ্ট করছি। কিছু করার নেই, কী করবো। তারপর ঘরে বসে বসে যখন বোর হচ্ছি, মা বললো গেঞ্জিটা চেঞ্জ করে নে, ভালো লাগছে না। অগত্যা চেঞ্জ করেই নিলাম, আর চেঞ্জ করেই সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম। প্রায় 19-20 জন যাচ্ছি। এই যে বাবা মায়ের দিকে দাঁড়িয়ে আছে, আর ওই দিক থেকে আরেক ব্যাটালিয়ান আসছে, ওই দিক থেকে আরও কয়েকজন আসবে। তারপর গাড়ি আসতেই গাড়িতে বসে পড়লাম, এবং ঠিক 4টে নাগাদ আমাদের গাড়ি ছেড়ে দিল আমাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। জায়গাটা সিকিম হোক কিংবা হরিপুর, এই ছেলে ঘুমোতে সবসময় ব্যস্ত থাকে। এখন বাজে 6টা, আমরা আছি এখন সাতকেন্দুরি, দুবরাজপুর, বীরভূম। ওকে, তো আমাদের গ্রামের বাড়ি পৌঁছাতে টাইম লাগে মোটামুটি 8টা। তো এখন স্টপ নিয়েছি, এবার এখানে হালকা ফুলকা কিছু খাওয়া হবে, তারপরে দেখা যাক কি হয়। খাই আগে, তারপর দেখি। সেই যে দুটো গাড়ি এখানে জড়ো হয়েছে, এইদিকে একটা গাড়ি, এদিকে একটা গাড়ি, আর একটা গাড়ি এখনো আসেনি। এই যেদিকে মামা কোঅর্ডিনেটর, ওকে, আর একজন আসছে এখানে। আর এইদিকে এই যে দাঁড়িয়ে আছে একলা সরা মানুষ, সিঙ্গেল মানুষ, নামতেই পারছে না। সো এনারা হলেন আমার মাসি, মেশো, মামা, মামিরা। শুনলে তো? হ্যাঁ, শুধু রাতের বেলায় গ্রামের বাড়িতে গিয়ে এরকম না হাসলেই ভালো, তাই না? তো এবার ধীরে ধীরে যত গন্তব্যের দিকে এগোচ্ছি, তত পথের আলো কম হতে থাকছে। হ্যাঁ, সারা রাস্তা ঘুমিয়ে এখন এবার ব্যাট নিয়ে এখানে কলা কৌশল দেখাচ্ছে। যাই হোক, এরা যা করছে করুক, আমি একটু যাই দাদুর কাছে, কারণ দাদু অনেকদিন পর তার গ্রামের বাড়িতে যাচ্ছে। দাদু, এতদিন পর গ্রামের বাড়ি যাচ্ছ, কিছু বলা আছে? আমার খুব আনন্দ হচ্ছে, কারণ আমি ছোটোর থেকে এই রাস্তায় এসেছি। আমি গ্রামের ছেলে, আমি বাবার সাথে যখন আসতাম এই রাস্তা দিয়ে, তখন বাস চলতো না, আমরা হেঁটে হেঁটেই যেতাম। মা, বাবা, আমি, তোর মাসিরা সবাই মিলে হেঁটেই যেতাম। বুঝেছি, আপাতত এইটুকুই থাকুক, বাকিটা আবার ঘরে গিয়ে। হ্যাঁ, এই তো। তো এখন বাজে 8টা 10, চিকেন কিনতে দাঁড়িয়েছে সব। এবার এখানে ঘর যাব, ঘর যেতে তো মানে ভালো করে বলতে গেলে 9টা বেজে যাবে, মানে 8:30 পৌনে 9টা আরামসে বাজবে। তারপর ওখানে গিয়ে চিকেন রান্না করবে, মানে হুজ্জুতি করবে এক কথায় আর কি। চলো। তারপর ঠিক 9:45 নাগাদ আমরা পৌঁছে গেলাম আমাদের গ্রামের বাড়িতে। এখন বাজে 8টা 42, আমরা পৌঁছে গেছি। এখন আমি ঘরটা বেশি ঘুরিয়ে দেখাচ্ছি না, অন্ধকারে বোঝাও যাবে না। এই দিকটা দেখতে পাচ্ছ পুরো অন্ধকারে, দেখো, মানে রূপ যদি লাইটটা হাটিয়ে দেয় তো আমার মুখ দেখা যাবে না, কোনো আলো কিচ্ছু নেই। সকালে ভালো করে দেখাবো। আপাতত এখন রান্না বান্না চলছে, চিকেন টিকেন রান্না এসব হবে। এখন কে কোথায় শোবে, 4টে রুম আছে। তুই আগে সকালবেলা ঘরটা দেখে তারপর আজকে রাতের স্ক্রিপ্ট, তারপর ক্লিপগুলো দেখে দিতে পারবো। ছেলেটা যখন বললো, তো হালকা কিছু রাতের দৃশ্য তোমরা এখন দেখেই নাও। চলো এবার বাড়ির ভেতরটা দেখিয়ে দিই। তো হাউস ট্যুর দিয়ে দিচ্ছি। এখানে রাইট সাইডে একটা রুম, ওকে, লেফট সাইডে একটা, মাঝখানে সিঁড়ি, উপরে উঠে এই সাইডে আরেকটা রুম। আগে আমরা যখন 4 বছর আগে এসেছিলাম তখন এইগুলো ছিল না। এখানে ড্রেসিং টেবিল রয়েছে, ইনভার্টার রয়েছে, ঠিক আছে, ইনভার্টার রয়েছে, এতগুলো সুইচ সিস্টেম রয়েছে, ফ্যান রয়েছে। 4 বছর আগে আমরা এসেছিলাম, আমরা কয়েকজন ভাই দাদাগুলো মিলে, তখন এইগুলো কিছু ছিল না, এই যে ফ্যান, এত কিছু মানে ফেসিলিটি ছিল না। একদম নর্মাল গ্রামের বাড়ি যেরকম হয়, ন্যূনতম নর্মাল একটা লাইট। এবার সবাই ডিভাইড করছে কে কোথায় ঘুমাবে। আমরা আপাতত এইখানটায় ঘুমাবো, ছেলেগুলো যারা আছি, আমি, রূপ, শুভম, এরা সবাই। যাই এবার দেখি কি করা। গ্রামের এই জিনিসটাই যেটা শহর থেকে আলাদা করে, চুপচাপ সব কিছু। আপাতত এখনও চুপচাপ নেই, পেছনে বদমাইশ ছেলেগুলো খুব চিল্লাচিল্লি করছে, এদেরকে তখন থেকে বলছি চুপ করতে, বাট এরা চুপ করতে পারছে। গ্রাম তো আপাতত দেখলে, এবার যাই, খেতে ডাকছে তো খেয়ে আসি।
তো খাবারে ছিল লুচি সাথে মাংস। আমরা এসেছি তারপরে সঙ্গে সঙ্গে এই জিনিসগুলো তৈরি করা হয়েছে। বেশি মানে পরিমাণে খাইনি, পরিমাণে খুব কম খেয়েছি, কারণ অনেকটা জার্নি করা হয়েছে তো তাই। খেয়ে দিয়ে আর কিছু করার নেই, তো ঘুম পাচ্ছে খুবই, তো এখন যাব ঘুমাতে। দেখা হচ্ছে কাল সকালে। এখন আমার যাই ঘুমাতে, আর পাচ্ছি না, চলো ঘুমালাম। আমি প্রায় ভোরবেলায় উঠে পড়েছিলাম। তারপর কিছু প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার পর যখন বাজে 9টা, তখন শুরু হলো কিছু বুঝতে পারলে না তো, পারবেও না আসলে। তখন ওদের প্ল্যান চলছে, ওরা তখন তারাপীঠ যাবে। আমি যাব না, বা আমি রূপ এরা ঠিক করেছিলাম আমরা যাব না তারাপীঠ। আবার গ্রামে এসেছি, গ্রামে থাকবো সুন্দর করে, আবার তারাপীঠ যাও, আবার আসো কেন? আর এদিকে যখন ঠিক করবে তখন এরা এখন বসে বসে এখন ছবি তুলছে, এইসব করে এখন লেট করছে, তারপরে আসতেও এদের লেট হবে, মানে সব কিছুতে 11th আওয়ারে এদের কাজ। যাই হোক, তারপর এটা তো গেল চলে। তারপর আমরা ঘরে ছিলাম, আমি, রূপ, দাদু ঘরে ছিল, আর শুভম ঘরে ছিল। তো এবার দাদু বললো দে আমি চান করবো, আমাকে তো জল তুলে দে। তো দাদুকে জল তুলে দিলাম। তারপরে আর কিছু করার ছিল না, তো জল টল তুলে দেওয়ার পর বেরিয়ে পড়লাম একটা জায়গাতে। মারা চলে গেছে তারাপীঠ, যাবার কথা ছিল 3টেই, মানে 3টেই উঠে 4টে-5টায় যাবে, গেল সব 9টার সময় ভর দুপুরে। এখন আস্তে আস্তে ওদের অনেক দেরি। আপাতত আমরা এখন দেখি কী করি, রোদে ঘুরছি। এদিকে একটা মন্দির আছে বকারাক্ষসী বলে, ওইখানটাতে যাব। দেখি, এখন কিছু করার নেই, যেদিকে যা পারছি করছি। কিছু যদি ইন্টারেস্টিং খুঁজে পাই তাহলে দেখাচ্ছি। চলো এবার একটা ছোট্ট গল্প বলি। বীরভূম জেলার রাজনগর থানার অন্তর্গত চন্দ্রপুর অঞ্চলের এই গ্রাম হচ্ছে হরিপুর, এবং এর পাশাপাশি আরেকটি গ্রাম রয়েছে গামারকুণ্ডু। এদের দুজনের মাঝখানে রয়েছে একটি নদী কনুই। এবার এই কনুই নদীর চরেই মাঘ মাসের 1ম এবং 2য় দিনে এই বোকা রাক্ষসীর পুজো করা হয়। পুজোর সাথে সাথে মেলা হয়। মেলার একদিকে বসে গামারকুণ্ডু যার দোকানপাট সেই গ্রামের, আবার অন্যদিকে হরিপুর গ্রামের। এবার এইখানে একটা জিনিস লক্ষ্য করার আছে, এই জায়গাতে যে কোনো ঠাকুর বা যে দেবতাকে পুজো করা হয় বা দেবীকে পুজো করা হয়, তার কোনো মূর্তি তোমরা দেখতে পাবে না। প্রচলিত আছে সেই মূর্তি আছে মাটির তলায়, এবং এই জায়গাটা দেখলে বুঝতে পারবে একটা প্রাকৃতিকভাবে একটা গাছ দিয়ে একটা শামিয়ানা বা একটা চাঁদোয়ার মতন সৃষ্টি হয়েছে, মানে প্রাকৃতিকভাবে একটা মন্দির তৈরি হয়ে গেছে, কোনো ইট পাথর দিয়ে মন্দিরটা তৈরি করতে হয়নি। এগুলো গল্প শোনা যায়, এটা গল্প নয়, এটা দেখলেই তোমরা বুঝতে পারবে। আরও অনেক গল্প রয়েছে, এবং আমার পার্টিকুলারলি এরকম জায়গায় এসে এই ধরনের যে ধরনের গল্প রয়েছে বা গ্রাম অঞ্চলের ভেতরের যে গল্প বা এইসব কাহিনী আমার খুব ভালো লাগে। আর এই হলো সেই কনুই নদী যার কথা বলছিলাম। হ্যাঁ, এখন হয়তো সেরকম জল নেই, কিন্তু এটাতে জল থাকে। যেহেতু এখন আর সেরকম কিছু জল ছিল না, তাই ভাবলাম গরম পড়েছে তো একটু হাত পা ধুয়ে আবার বাড়ির দিকে ফেরা যাক। ওই যে ওই দূরে আমরা আপাতত এখন যাবো, ঠিক আছে? ফ্যাটে রোদের মধ্যে চারিদিক শুনশান, গরু, আর আমরাও এক টাইপের গরু, আমার মা আমাকে গরুই বলে। চলো, আর কি হয়ে গেল অ্যাডভেঞ্চার আমাদের। বাইরের কড়া রোদ উপভোগ করে তারপর ঘরে যখন এসে খেয়ে দিয়ে বসলাম, তখন এই গরম হাওয়া নিতে আর ভালো লাগছিল না। তো দেখলাম যে যদি ঘুম আসে বা না আসে, কিছু তো করতে হবে, ঘুমাতে তো হবে, একটু তো ঘুমাতে হবে, দেখি যদি ঘুম আসে। ঘুমিয়ে গেছিলাম, চোখ লেগেছি ঘুম থেকে উঠে দেখছি কেউ নাই ঘরে, সব চলে গেছে আবার ওই জায়গাটাতে যেটা সকালে গেছিলাম। তখন রোদ ছিল তাই আবার এলাম আস্তে আস্তে। এখন বিকেল আছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, চোখগুলো ঠিক করতে হবে। জায়গাটা সম্পর্কে সকালে যা বললাম, দাদুর মত অনুযায়ী এটার একটা সায়েন্টিফিক দিক রয়েছে, সেটা দাদু মনে করেছে, সেটা ছোট্ট করে বলে রাখি। সেটা হচ্ছে যে এই যে দুটো গ্রাম বললাম, সেই গ্রাম দুটোর একদম মাঝামাঝি জায়গা হচ্ছে এই জায়গাটা, যেখানে এই নদীটা এবং এই মন্দিরটি রয়েছে বা এই দেবতা বা দেবীটি রয়েছেন। যখন এই দুটো গ্রামের মধ্যে ঝামেলা হয় যে এই জায়গাটা কার পক্ষে যাবে, তখন প্রচার করে দেওয়া হয় যে এইখানে মাটির তলাতে এই দেবীটি রয়েছেন। তখন তাতে কি হয় যে এই জায়গাটি কোনো একটি গ্রাম নিজস্ব বলে দখল করতে পারবে না, তখন মিউচুয়ালি এই জায়গাটা দুটো গ্রামের পক্ষেই হয়ে যায়।
তো এটা দাদুর মনে হয়েছে প্রত্যেকটা ঘটনারই একটা স্পিরিচুয়াল দিক থাকে, একটা সায়েন্টিফিক দিক থাকে। তো এটা দাদুর মত অনুযায়ী মনে হচ্ছে এই ধরনের কিছু হয়তো ঘটে। তারপর আস্তে আস্তে যত অন্ধকার নেমে এলো, আমরাও পা বাড়ালাম ঘরের দিকে। তারপর ঘরে এসে শুরু হলো খাবারের ব্যবস্থা। এদিকে এখন খুশি তৈরি করছেন ম্যাগি, বেশ যেরকম আমরা অ্যাডে দেখতে পাই সেরকম পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে। যাই হোক, এদিকে কেউ কেউ নাচছে, মানে নাচার প্রস্তুতি নিচ্ছে। বাকি এইদিকে বসেছে বাকি রাতের রান্না যেগুলো করা হবে সেইগুলোর জন্য। দেখে কি মনে হচ্ছে? পিকনিক, তাই তো? এবার যদি দেখে তাই মনে হয় তো কিছু তো একটা স্পেশাল হবে, এবং আজকের স্পেশাল হলো দেখে বুঝে গেছো আশা করি। তো আমি একটু ভাবলাম সামনে বসে একটু দেখি কীরকম করে হয় না হয়। 2 সেকেন্ড 3 সেকেন্ড বসতে না বসতেই তো চোখ কান মুখ দিয়ে জল বেরোতে শুরু করে গেল। তারপর একদিকে চিকেন পুড়ছে, তার ওপর মাখন লাগানো হচ্ছে আর চিকেন পুড়ে যাচ্ছে, আর এইদিকে এরা নিজেদের মতন রয়েছে। ব্যাস, আর নাচ দেখে লাভ নেই। এবার এনাকে দেখুন, এইদিকে পুড়েই যাচ্ছে, আর এরা নাচ থামিয়ে নিজের নিজের কাজে আবার চলে গেছে। ঠিক আছে, নাচ হয়ে গেছে, এবার এটাকে তো কর, নাহলে রাতে তো একেই খেতে হবে। নর্মালি কি হয়, বড়রা ছোটদেরকে বলে যে আয় খেতে বসবি, বদমাশি করিস না, এবার খা। এইখানে ছোটরা বড়দেরকে বলছে যে এসো তোমরা খেয়ে যাও। এরা নিজেদের ফুর্তিতেই লেগেছে, নাচছে গাইছে, বসে আছে, আড্ডা মারছে। কালকে ঘুমিয়ে গেছিলাম, তারপর আর ভিডিও করা হয়নি। এখন উঠেছি, এখন বাজে 8টা। মাঝ মাঠে খেলছি এখন রোদের মধ্যে। তারপর দেখি যাওয়ার সময় প্ল্যান আছে একটা জায়গায় যাব, রাজমহলে। যদি যাওয়া হয় তো ভালো, না হলে ডাইরেক্ট ঘর, দেখি কি হয়। কি আর হবে, কিছুই হয়নি। আসলে ওখান থেকে বেরোনোর আগে আমার হয়ে যায় একটু শরীর খারাপ, তাই আমি পুরো রাস্তা আমি ঘুমিয়েই পার করে দিই, তাই কোনো ক্লিপও নেই। তো এই ছিল গোটা গল্প, 2 দিনের গল্প। যদি গল্প ভালো লেগে থাকে তো লাইক করে দিও, সঙ্গে কমেন্টও করে দিও। তো আজ চললাম, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। টাটা।